হ্যাঁ, এটা পাইলে পাইতে পারেন, এখানে আমি মানে ইয়ে করব না, কারণ হচ্ছে হ্যাঁ ঈদের ছুটির আগে পাইতে পারেন। ওই সময় আমি দু একদিন ফ্রি থাকবো, তখন আপনাদের দিয়ে দিতে পারবো। এটা এখনো বলতে পারি না, অফিস থেকে নির্দেশনা যেদিন দিবে সেদিন থেকে। আচ্ছা দেখেন, ডু হোয়াইল লুপের ইয়েটা হচ্ছে এরকম: আপনি বডিতে ঢুকবেন, কোড এক্সিকিউট করবেন, দেন হচ্ছে গিয়ে কোড এক্সিকিউট করার পরে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হবে, দেন আপনার কন্ডিশন অ্যাপ্লাই হবে। কথা বুঝতে পারছেন কি না? বুঝছেন? আচ্ছা, আমি একটা এক্সাম্পলে যাই। এ, তুমি জি জি, না আমি তো টোটাল তিনটা করাইছি গতকালকে আর আজকে মিলায় তিনটা। একটা হচ্ছে আপনার ফর লুপ, ফর লুপের স্ট্রাকচার হচ্ছে এটা। দেখেন, ফর লুপে আপনি ভ্যালু ইনিশিয়ালাইজ করবেন, দেন হচ্ছে গিয়ে আপনার এখানে কন্ডিশন দিবেন, দেন ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করবেন। আমি ভ্যালুটাকে ইনিশিয়ালাইজ করি বাইরে, তিনটা আমি একসাথে দেখাচ্ছি। নাম্বার নামক একটা ভেরিয়েবল নিলাম, আমি নাম্বারের মধ্যে একটা ভ্যালু অ্যাসাইন করে দিলাম, না ভ্যালু তো অ্যাসাইন করতে হবে ভিতরে। ভ্যালু অ্যাসাইন করে দিলাম, তারপর আছে আপনার কন্ডিশন, দিলাম, নাম্বার প্লাস প্লাস, দেন আমি এখানে এটাকে প্রিন্ট করাইলাম। ধরেন এটা দিলাম হচ্ছে গিয়ে রংপুর। অন্যান্য ব্যাচের তুলনায় কিন্তু আমাদের অবস্থা খুবই খারাপ, সব জায়গায় 20-এর উপরে উপস্থিতি, আমাদের এখানেই কম। আচ্ছা, এই তো গেল আমাদের হচ্ছে গিয়ে আপনার, এটা হচ্ছে ফর লুপ, এটা হচ্ছে গিয়ে আপনার ডু হোয়াইল লুপ, মাঝখানে বাকি আছে আপনার হোয়াইল লুপ। জি দেখেন, আপনি কি ঠিক বললেন? আপনি আবার বলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার মতো করে আমরা তা
আচ্ছা আমি ওনার মতো করে দেখি না ওনারটা কাজ করে কিনা। উনি তো বলল আমি ওনার মতোই কাজ করি। আপনি বলেন কি করব আমি। ভেরিয়েবল ডিক্লেয়ার করব বাহিরে, তাই না? আচ্ছা বাহিরে করলাম। ধরেন এস নামক একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। ভ্যালু অ্যাসাইন কোথায় করব? ভাইয়া বাহিরে বাহিরে ভ্যালু অ্যাসাইন করব। ওয়াই লিখে। হোয়াইল লিখে এটা কি বাহিরে হইলো? পড়াশোনা করতে হবে তো। বুঝতেছি তো ভাইয়া, একটু কম বুঝতেছি, পারতেছি কম, মনে থাকতেছে না ভাইয়া। আচ্ছা আপনি যদি কম পারেন বা কম বুঝেন সেক্ষেত্রে তো জানাইতে হবে, তাই না? না, প্র্যাকটিস করতেছি, বুঝতেছি, কিন্তু হচ্ছে মানে সময় লাগবে। আচ্ছা আমার সাথে সাথে ভ্যালু অ্যাসাইন করব। ভ্যালু অ্যাসাইন করলে হচ্ছে কি আপনার এই যে হোয়াইল কন্ডিশন দিব আমি বাইরে, দেন আমি বডিতে ঢুকবো। এখন বুঝছেন কি না? এই যদি এরকম হয় আমি এটাকে 10 বার দিলাম। তারপরে কি করব বলেন তো? ইমপ্লিমেন্ট দেখুন। শিওর? আচ্ছা আপনার কথা মতো আমি করে দিলাম এটা। কেমন? দেখি আমাদের এটা আসে কিনা। রংপুর আসছে, কুড়িগ্রাম বাংলাদেশ। তাহলে 3টা লুপেরই একসাথে আমরা আউটপুট পাইলাম। একটা হচ্ছে আপনার ফর লুপ, এটা শুধুমাত্র ভেরিয়েবলটা বাইরে ডিক্লেয়ার করব। আপনি ফর লুপের ভেরিয়েবল ভিতরেও ডিক্লেয়ার করতে পারেন। কথা বুঝছেন কি না? এখানে আপনি এভাবেও করতে পারেন। এভাবে যদি করেন তাও আসবে আপনার এটা। দেখেন ভেরিয়েবল ডিক্লেয়ার করে সাথে সাথে ভ্যালু অ্যাসাইন করে দিছি। চলে আসছে রংপুর। জি। আচ্ছা ওটা আমি ভেরিয়েবল বাইরেও ডিক্লেয়ার করতে পারি, এখানেও করতে পারি। জি আর হোয়াইল লুপে হচ্ছে কি আপনার হোয়াইলের প্যারেন্থেসিসের ভিতরে আমার কি করতে হবে, কন্ডিশন দিতে হবে, দেন কোড এক্সিকিউট হবে, দেন হচ্ছে কি আপনার ইনক্রিমেন্ট হবে। আর হচ্ছে আপনার ডু হোয়াইল লুপে প্রথমত কোড এক্সিকিউট হবে, দেন ইনক্রিমেন্ট করবে, তারপর হচ্ছে গিয়ে আপনার এখানে কন্ডিশন অ্যাপ্লাই হবে। জি এরপর ফরেন লুপ, ফরেন লুপটা আমরা পরে আলোচনা করব। এরপরে আমাদের ওই অবজেক্ট বিষয়ক আরও কিছু এক্সাম্পল আছে, ওখানে আমরা ফরেন লুপ দেখাইতে পারবো। কেমন? আমরা টুকটাক এখন কিছু ফাংশন নিয়ে কথা বলি, টুকটাক কিছু ফাংশন আমরা দেখি এখানে। কেমন? ফাংশন আমরা কিভাবে ক্রিয়েট করব, তারপর হচ্ছে গিয়ে কীভাবে আমরা ফাংশনগুলো ইউজ করব। কথা বুঝতে পারছেন কি না? সরি। জি বলেন দয়াল ভাই। জাভা স্ক্রিপ্টে আচ্ছা
জি, আমরা আরেকটা নতুন ফাংশন ডিক্লেয়ার করি। ফাংশনের নাম দিলাম আমি গেট সামথিং। কিছু একটা নিব, ফাংশনের বডি দিলাম, নাম্বার, সেই স্ক্রিপ্টের বাইরে আমি একটা ফর্ম নিই। আপনাদের ফর্মের কাজ করাইছিলাম না এইচটিএমএল ফর্মের কাজ করছিলেন না আপনারা সবাই? জি আচ্ছা। এটা তো এইচটিএমএল, সমস্যা নাই। ভ্যালু দিলাম ক্লিক, এটা একটা ইভেন্ট দিয়ে দিই অন ক্লিক। অন ক্লিক এসে আমি যে এটা নিছি, এখানে যে আপনার ফাংশনটা নিছি, ফাংশনটাকে কল করব অন ক্লিকের মধ্যে, গেট সামথিং। আমির হোসেন ভাই আছেন? আপনার কাজটা কি চলতেছে? আজকে কিন্তু একবারও নেই আমি। কাজ চলে? জি, চললে তো আলহামদুলিল্লাহ। আচ্ছা দেখি, আমি এখানে ফাংশনটাকে কল করলাম, এটাকে আমি দিলাম আর কি 4। এটা হচ্ছে গিয়ে আপনার এই যে ফাংশনের যে ভ্যালু, এই নাম্বারের ভ্যালু দিলাম আমি এখানে 4। 4 4 16, 4 16 64। এই যে এখানে যে নাম্বারটা নিলাম না, এর ভ্যালু দিছি আমি এখানে 4। দেখি আমার এখানে এটা কাজ করে কিনা। হ্যাঁ, এই যে ভ্যালুটা 64 চলে আসছে, দেখেন। আমি যদি এখানে ভ্যালুটা চেঞ্জ করে দিই, নাম্বারের ভ্যালু যদি আমি 5 দিই, $125। কেমন? ফাংশনগুলো আমরা এইভাবে আপনার বিভিন্ন রকমভাবে ইউজ করতে পারি। আরও অনেক ধরনের ফাংশন আছে, আমরা অন্য অন্যভাবে ইউজ করতে পারি। জি স্যার, হ্যাঁ বলেন, আমি শুনতেছি।
ডাইনিংভাবে হ্যাঁ নিতে পারি তো। হ্যাঁ, ইউজারের কাছ থেকে আমরা ইচ্ছা মতো নিতে পারবো। গতকালকে আপনাদের এটা না একটা SW দিছিলাম আমি। হ্যাঁ দেখাবো। আচ্ছা, যতক্ষণ পারেন অক্সিজেন টানতে থাকেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা আরেকটা ফাংশনের কাজ দেখি। অ্যাড নামক একটা ভেরিয়েবল নিলাম। আমরা অবজেক্ট ক্রিয়েট করা বলছিলাম না এর আগে, যে আপনারা নতুন কোনো অবজেক্ট এরকমভাবে ক্রিয়েট করবেন না। কারণ হচ্ছে কি, এভাবে করলে ফাংশন আপনার ইয়েটা মানে এটা কী বলে, আপনার প্রোগ্রামটা একটু ভারী হয়ে যাবে, লোড হইতে সময় লাগবে। কিন্তু এটা দিয়ে আমরা নতুন একটা ইউজ দেখাচ্ছি, নিউ সরি নিউ ফাংশন। আমি একটু আগে দুইটা দিছিলাম না আপনার, এই যে আর্গুমেন্ট দিয়ে দিছিলাম, এক জায়গায় ভ্যালু দিছিলাম আর এক জায়গায়, মনে আছে? এই যে কিছুক্ষণ আগে দেখালাম যে এরকম একটা ফাংশন আমি দেখাচ্ছি এখানে, নাম্বার, সরি এটা একটা স্ট্রিং হিসেবে নিব আমি, নাম্বার 1, নাম্বার 2, এগুলোর আমি আবার ভ্যালু আরেক জায়গায় দিব। দুইটা নাম্বার নিলাম, এই নাম্বার দুইটাকে আমি রিটার্ন করব। ওয়ান প্লাস হচ্ছে আপনার নাম্বার 2। এখানে দেখেন একটা ফাংশন নিলাম, অবজেক্ট আকারে একটা ফাংশন নিছি আর কি। এখন এর মধ্যে ডকুমেন্ট ডট রাইট ফাংশনটার নাম কি, অ্যাড ফাংশনটাকে কল করব। আমি এখানে আপনার ভেরিয়েবল নিছি কয়টা, নাম্বার 1 নাম্বার 2 দুইটা ভ্যালু দিয়ে দিই। ভ্যালু দিয়ে এটাকে আমি যোগ করে দেখাবো। একটার ভ্যালু দিলাম হচ্ছে কি আপনার 5, প্রথমটার। সেকেন্ডের ভ্যালু দিলাম হচ্ছে কি আমি 4। কেমন? যেহেতু আমি এখানে এটাকে প্রিন্ট করতেছি, এক্সকিউজ মি, হ্যালো ওয়ার্ল্ড আসলো কোথেকে? এটা সেভ দিতে হবে, তো সেভ না দিলে তো হবে না। জি দেখেন, আমি নতুন একটা অবজেক্ট হিসাবে ফাংশন ডিক্লেয়ার করছি। এখানে দেখেন, এটা তো অবজেক্টের মতো দেখা যাচ্ছে না, যে ভেরিয়েবল অ্যাড ইজ ইকুয়াল টু নিউ, তারপর হচ্ছে ফাংশন। এটা তো একটা অবজেক্ট, তাই না? তো অবজেক্টের মতো করে আমি একটা ফাংশন নিছি, ফাংশনের ভিতরে আমি দুইটা ভেরিয়েবল নিছি, যেটাকে রিটার্ন করে দিছি হচ্ছে গিয়ে আপনার যোগ করে। এখন আমি যদি চাই এটাকে বিয়োগ করব এখান থেকে, তাহলে আমার সেটাও করতে পারবো। আমি ভ্যালু দিছি হচ্ছে কি এখানে এনে, দেখেন বিয়োগ করলে বিয়োগফল 1 হয়। আমি যদি এটাকে মাল্টিপ্লাই করি, সেটার ভ্যালু এখানে চলে আসবে। আমি যদি ডিভিশন করি, হ্যাঁ রায়হান ভাই 5% হইলে কিছু করার নাই ভাই, এখন আর আপনারও তো কিছু করার নাই। আচ্ছা, জাভা স্ক্রিপ্টে অবজেক্ট ক্রিয়েট করা,
দেখাইছিলাম না আপনাদের অবজেক্ট কীভাবে ক্রিয়েট করতে হয়? জি স্যার। আচ্ছা, তারপরে আমি আরেকটা ফর্মে দেখাই দিচ্ছি, যদিও সকাল থেকে এ পর্যন্ত ওইটাও দেখাইছি আপনাদেরকে। দেখেন, জাভাস্ক্রিপ্টে অবজেক্ট আপনারা এভাবে ক্রিয়েট করতে পারেন। ভেরিয়েবল, নতুন একটা নাম নিলেন, যে কোনো একটা নাম দেন, ধরেন এই একটা আমাদের অবজেক্ট, তাহলে আমার এটা কি নিতে হবে, নিউ অবজেক্ট। কেমন? এ হচ্ছে আমার একটা নিউ অবজেক্ট। এভাবে আমরা অবজেক্ট ডিক্লেয়ার করতে পারি। এর আগে আরেকটা কিভাবে করছিলাম মনে আছে? সবগুলো যে আমি রিটার্ন করে দেখাইছিলাম ভ্যালুগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই, হ্যাঁ হ্যাঁ। এখন দেখেন, আমরা কিন্তু এটাকে যে কোনো জায়গায় আবার ইউজও করতে পারবো। এই যে আমির হোসেন নামক যে অবজেক্টটা আমি ক্রিয়েট করছি, এই অবজেক্টটাকে আমি অন্য জায়গায় ইউজ করতে পারবো। কেমন? যেমন দেখেন, এখন আমি যদি এর কোনো প্রপার্টি দিতে চাই, আমি ওই সময় প্রপার্টি দিছি কিভাবে, ওইটার যে বডি আছে বডির ভিতরে দিছি, তাই না? এখন আমি যদি এটার কোনো প্রপার্টি দিতে চাই, তাহলে কি করব, আমির হোসেন ডট দিলাম হচ্ছে গিয়ে নেম। কেমন? এটা হচ্ছে আমির হোসেনের প্রপার্টি। আমির হোসেন ডট নেম ইকুয়াল টু, সরি, এখানে তার একটা নাম দিয়ে দিলাম। তারপর হচ্ছে গিয়ে আমার আরও যদি প্রপার্টি দিতে চাই, ডট ফোন নাম্বার, আমি ফোন নাম্বার নামক একটা ইয়ে নিলাম, PHN। কেমন? তারপর হচ্ছে গিয়ে আমির হোসেন সাহেবের স্যালারি যদি ধরি, আমি স্যালারি নামক একটা প্রপার্টি ধরি 50,000। কেমন? ওনার ফোন নাম্বার দিয়ে দিই, যা হওয়ার হয়েছে থাক, আর লাগবে না। মানে ওনার নেম দিয়ে দিলাম আমির। দেখেন, এভাবে আপনারা অবজেক্ট ক্রিয়েট করে অবজেক্টের প্রপার্টিগুলো দিয়ে পরে আপনারা এটা ইউজ করতে পারেন। তো এখন ধরেন আমরা যেই অবজেক্টটাই ক্রিয়েট করছি, এটার যে প্রপার্টিগুলো আছে এগুলো একটা একটা করে আমরা দেখি কিভাবে আমরা প্রিন্ট করাইতে পারি বা ইউজ করতে পারি। কেমন? যেমন ধরেন এখানে আমি যে নামটা নিছি, এত বড় অবজেক্টের দরকার নেই, এটা আস্তে আস্তে অনেক ইয়ে হয়ে যাবে। লিখতে লিখতে অনেক ইয়া লাগতেছে। আচ্ছা, যাই হোক, ডট কোনটা নিব আমি, ধরেন নেম নিলাম, নেম প্লাস একটা স্পেস দিলাম, প্লাস ডট ফোন নাম্বার। দেখেন, এইভাবে কিন্তু আপনারা অবজেক্টটা ক্রিয়েট করতে পারেন। আর এর আগে আরেকটা ওয়ে দেখাইছিলাম, ওইভাবেও ক্রিয়েট করতে পারেন, দুইভাবে। তবে এটা করলে সুবিধা কি, আপনি মনে করেন যে এই অবজেক্টটাকে আপনি অন্যান্য জায়গায়ও ইউজ করতে পারবেন। কথা বুঝতে পারছেন? কিন্তু এটার আরেকটা অসুবিধাও আছে, সেটা হচ্ছে আপনার এটা একটু আপনার লোড হইতে সময় লাগবে আর কি, লেন্দি প্রসেসে হয়।
তারপরে এটার সুবিধা বেশি, সুযোগ সুবিধা অনেক বেশি ওইটার চাইতে। বুঝতে পারছেন কি না? জি জি বলেন। হুম। ভাই আমি আপনার কথাটা ক্লিয়ার বুঝি নাই। ক্লিয়ার বুঝি নাই, কোথা থেকে শুরু কোথা থেকে শেষ, কথাটার মিনিংটা আমি বুঝি নাই। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝছি বুঝছি বুঝছি। জি জি জি, এখন বুঝছি আমি। হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে বুঝছি বুঝছি বুঝছি। এই জন্য এটা আমি বলছি কিন্তু একটু আগে যে আপনার দেখেন ওইখানে আপনার বডির ভিতরে লিখতে হয়, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আপনার একটা ফাংশন ডিক্লেয়ার করলেন, ফাংশনের একটা বডি থাকে। কথা বুঝছেন কি না? তারপর হচ্ছে কি আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করার মাধ্যমে একটা অবজেক্ট ক্রিয়েট করি, এই যে যেমন ম্যান কার এগুলো দেখাইছিলাম না আমি একদিন, অবজেক্ট ওরিয়েন্টেডের কথা বলতেছিলাম যখন। ওই রকমভাবে একটা করা যায়, আর একটা করা যায় এভাবে। এটা হচ্ছে আমরা মূলত অন্যান্য যে কোনো ধরনের যেমন জাভা বা সি শার্পে আমরা এই ধরনের অবজেক্ট ক্রিয়েট করি। কথা বুঝতে পারছেন কি না? জি, এটা আমরা এভাবে করতে পারি। আর এই অবজেক্টটা ক্রিয়েট করার সুবিধাটা কি, আপনার মনে করেন এটা কোনো বাউন্ডিংস নাই বা বাইন্ডিং নাই, আপনি অন্য যে কোনো ফাংশনের মধ্যেও এটাকে ইউজ করতে পারবেন। এটা চাইলেই ইউজ করতে পারেন। ওই যে আপনাকে আমি বলছিলাম না, এটা কি বলে, গ্লোবাল ভেরিয়েবলের মতো আর কি। এটা এটা আপনি অন্য একটা ফাংশনের মধ্যে গিয়েও এটা চাইলে ইউজ করতে পারবেন। বুঝতে পারছেন? এটার একটা, এটার এই সুবিধাটাই। এটা কোনো বাইন্ডিংস নাই, বাইন্ডিংস ছাড়া আর কি। এটা কোনো বডির ভিতরে লিখতে হয় না, বা ওই আপনি যেরকম বললেন ফার্স্ট ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে শুরু শেষ, এটা এটা নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ওই আপনার এইটাকে আমি কি বলবো, এটা অ্যাজ ইউজুয়াল একেবারে আমার কাছে মনে হচ্ছে একেবারে টোটালি এ টু জেড সি শার্পের একটা ক্লাসের মতো মনে হচ্ছে আর কি। সি শার্পের ক্লাসগুলো, সি শার্পের যে ক্লাসগুলো আছে না, ক্লাসগুলো আপনার এভাবে ডিক্লেয়ার করি আমরা। আচ্ছা। জি, অ্যারে আমরা তিন রকমভাবে ডিক্লেয়ার করতে পারি। একটা হচ্ছে অ্যারের সিনট্যাক্স, এটা দেখেন এতে স্ক্রিপ্ট। আচ্ছা, প্রথমত হচ্ছে গিয়ে আমরা অ্যারেটা একটা ভেরিয়েবলের মধ্যে আপনার ডিক্লেয়ার করব, ভেরিয়েবল হিসাবে ডিক্লেয়ার করব অ্যারেটা। এর মধ্যে অ্যারের যে ভ্যালুগুলো আছে এখানে আমরা অ্যাসাইন করব। কেমন? এটা হচ্ছে আপনার এটার সিনট্যাক্স। তা আমরা দেখি কিভাবে করা যায়। ভেরিয়েবল নিলাম, অ্যারের নাম দিলাম হচ্ছে আপনার স্টুডেন্ট, স্টুড লিস্ট। কেমন? আমি স্ট্রিংয়ের মধ্যে এদের নামগুলো নিলাম। কেমন? জি, এখন দেখেন অ্যারের যে বিষয়টা, এখানে আপনার মনে করেন ইন্ডেক্সিংয়ের বিষয়গুলো আছে। কথা বুঝতে পারছেন? এখানে আমার ডাটা আছে কয়টা? ডাটা আছে এখানে তিনটা ভ্যালু আছে। একটা অ্যারের মধ্যে আমার তিনটা ভ্যালু আছে, একটা হচ্ছে সোনু, আর একটা হচ্ছে বিমল, আর একটা হচ্ছে রতন। আমি আরও কিছু ভ্যালু দিয়ে দিই। আমার এখানে টোটাল ভ্যালু আছে কয়টা, 1 2 3 4 5। এখন দেখেন ইন্ডেক্সিং যদি আমি করি, তাহলে আমার এটা হচ্ছে সোনুটা হচ্ছে আমার 0 নাম্বার ভ্যালু। কেমন? 0তম পজিশনে আছে।
এটা হচ্ছে 1 পজিশনে আছে, এটা 2 পজিশনে আছে, এটা 3 পজিশনে আছে, 4 পজিশনে আছে। তার মানে আমার টোটাল ডাটা আছে 5টা, ভ্যালু আছে আমার 5টা বা ডাটা আছে 5টা। এর মধ্যে আমি যদি ইন্ডেক্সিং করি, এখানে 4 নাম্বার পার্থ, ওর ইন্ডেক্সিং কত? ওর ইন্ডেক্সিং হবে হচ্ছে 4। কেমন? কিন্তু আমরা যদি 0 থেকে 1 থেকে ইন্ডেক্সিং করি, যদি আমি এখান থেকে 1 থেকে ইন্ডেক্সিংটা, মূলত অ্যারের ইন্ডেক্সিংটা 0 থেকেই হয়। কথা বুঝতে পারছেন কি না? আচ্ছা, এর মধ্যে আমি একটা ফর লুপের মধ্যে ইয়াটা নিয়ে নিই, এটার লেন্থটা বের করব। স্টুডেন্ট লিস্ট, কেমন? ফর লুপে আমি স্টুডেন্ট, এখানে আপনার আই নামক একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলটাকে আমি এখানে কন্ডিশন অ্যাপ্লাই করলাম যে আমার স্টুডেন্টের যে লিস্ট, এটার লেন্থটা আমি বের করব। কেমন? তা আইয়ের লেন্থ, আই বলতে কী নিছি আমি? এখানে একটা ভেরিয়েবল নিছি, আইটাকে আমি রাখছি কোথায়? স্টুডেন্টের মধ্যে। দেখি আমার ভেরিয়েবলটা ইয়া করে কিনা, এটার লেন্থটা দেখা কিনা, যে আমার কয়টা এখানে স্টুডেন্ট আছে, আমার ইন্ডেক্সটা আমি দেখাবো। দূর, এক, দুই, তিন, চার, পাঁচ, আমার এখানে সবাইকে ও হচ্ছে গিয়ে স্টুডেন্টের লিস্টটা দেখাই দিছে। আমি মূলত ইন্ডেক্সিং করতে চাচ্ছিলাম। আচ্ছা, আমি এটাকে ইয়ে করে ফেলছি আর কি, দাঁড়ান। এখানে যদি আমি ইন্ডেক্সটা দেই, আমার সেখানে মূলত আমার এই, আমি চাচ্ছিলাম যে আমি আমার ইন্ডেক্সটা দিয়ে, এখানে 2 নাম্বার যে স্টুডেন্ট আছে, 2 নাম্বার ইন্ডেক্সে যিনি আছে, এখানে হচ্ছে কি আপনার, ও তো 0 ইন্ডেক্সে, ও তো 1, 2, 3, 4। তা আমি চাচ্ছি যে আমার 2 নাম্বার ইন্ডেক্সে যে আছে তাকে দেখাবে। এখানে আবার লেন্থ, আচ্ছা, ডট লেন্থ। তো দেখেন
আমি ইন্ডেক্স অনুযায়ী ধরলে আমার 2 নাম্বার ইন্ডেক্সে কে আছে? আমার 2 নাম্বার ইন্ডেক্সে আছে রতন। কেমন? আমি এখানে লেন্থ যতবার দিছি সে আমাকে ততবার কিন্তু লুপটা ঘুরতেছে। আমি লেন্থ হচ্ছে গিয়ে আমার 1 2 3 4 5টা, সে কিন্তু এর নামটাকে 5বারই দেখাচ্ছে। এখন আমি যদি যে চাই যে আমার 0 ইন্ডেক্সে যিনি আছে আমি তাকে দেখাবো, দেখেন আমার 0 ইন্ডেক্সে যে আছে তাকে দেখাই দিচ্ছে এখানে। ইন্ডেক্সিং করে যদি আমরা এভাবে করতে চাই, যেমন ধরেন আমি 4 নাম্বার ইন্ডেক্সে যে আছে আমি তাকে দেখাইতে চাচ্ছি, তাহলে কিন্তু সে আমাকে 4 নাম্বার ইন্ডেক্সটাই দেখাচ্ছে। কথা বুঝতে পারছেন কিনা? জি জি জি। আচ্ছা, ও 4টা হয়ে যাচ্ছে এই কারণে, অনেকগুলো হয়ে যাচ্ছে এই কারণে এই যে আমি এখানে লুপের মধ্যে দিছি, তো এটাকে লুপের মধ্যে দিছি, কন্ডিশনটা দিছি আমার যেই এই যে স্ট্রিংয়ের বা এই অ্যারের যে লেন্থ আছে সেই লেন্থ অনুযায়ী যতগুলো, মানে অ্যারের লেন্থ হচ্ছে গিয়ে আপনার 0 থেকে 4, মানে হচ্ছে 5টা ডাটা আছে বা 5টা স্ট্রিং আছে, সে যতটুকু লেন্থ আছে ততবার সে এটাকে প্রিন্ট করবে। আমি এখানে এই যে লেন্থ অনুযায়ী দেখেন এখানে ইয়েটা দেখেন, অথবা আমি যদি এখানে কন্ডিশনটা চেঞ্জ করে দিই যে সে আমাকে 2বার দেখাবে, মানে আমার 2 ইন্ডেক্স পর্যন্ত দেখাবে। দেখেন তাহলে 0 1 2, তো ইন্ডেক্স 0 1 2 মানে হচ্ছে গিয়ে 3টা, সে আমাকে নামটা এখানে 3বার দেখাইছে। আমি যদি এখানে চেঞ্জ করে দিই, এখানে যদি চাই যে না সে আমাকে ইন্ডেক্স 1 পর্যন্ত দেখাবে, তারপরে সে আমাকে 2বার দেখাবে এটা। কেমন? আর আমি যদি চাই যে না এখানে আমার এটা 0 পর্যন্তই ইন্ডেক্স, তাহলে আমাকে সে একবার দেখাবে। কেমন? আমি এখানে লেন্থ নিছি এই কারণে, এটা সবগুলো নাম যদি দেখাইতে চাই তাহলে হচ্ছে গিয়ে আমি এখানে যে ভেরিয়েবলটা নিছি ভিতরে, যেমন হচ্ছে ভেরিয়েবল নিছি আই নামক। কেমন? তো ভেরিয়েবলটা নিছি আই নিয়ে, তো এখন তা আমার কি করতে হবে, এটা তো লেন্থও দিতে হবে, এটা লেন্থ দিতে হবে হচ্ছে গিয়ে আমার যে স্টুডেন্ট ছিল সেই অ্যারেটা এখানে নিয়ে আসতে হবে। স্টুডেন্ট লিস্ট নামক যে অ্যারে নিয়ে আসলাম, ডট এটার যে লেন্থ আছে এটার যে লেন্থ আছে সেই লেন্থ অনুযায়ী যে যতটা আছে সবগুলোই সে আমাকে দেখাবে। কি দেখাবে? আপনার আয়ের মধ্যে দেখাবে। আমি যদি এটাকে সেভ করি তো যাই, দেখেন আমার লেন্থ অনুযায়ী সবাইকে দেখাই দিছে। ও হচ্ছে 0 ইন্ডেক্স, এটা হচ্ছে 1 ইন্ডেক্স, এটা হচ্ছে 2 ইন্ডেক্স, 3 ইন্ডেক্স, 4 ইন্ডেক্স, টোটাল 5জনকেই আমার দেখাই দিছে। কেমন? আর আমি যদি একটা একটা করে দেখাইতে চাই তাহলে আপনি এখানে ইন্ডেক্সিং নাম্বার যেটা আছে সেটা দিয়ে আপনি এখানে দেখাইতে পারবেন। কথা বুঝতে পারছেন কি না? রাজীব ভাই কি বুঝছেন? জি আচ্ছা। তাহলে আমরা অ্যারেকে বলছি যে তিনভাবে ডিক্লেয়ার করতে পারি। আমরা এখানে দেখেন কিভাবে ডিক্লেয়ার করছি। একটা হচ্ছে অ্যারের নাম নিছি একটা ভেরিয়েবল হিসেবে নিয়ে, এখানে আমি অ্যারের ভিতরেই আমি ভ্যালুগুলো দিয়ে দিছি। দেখেন এখন আমরা সাধারণত অ্যারের ভিতরে যারা সি প্লাস প্লাস বা জাভা করছেন বা সি করছেন ওখানে দেখছেন আপনারা, আমরা কি করতাম, অ্যারের লেন্থ দিয়ে দিতাম। যেমন আমরা এখানে 5টা ডাটা দিছি না, 5টা ডাটা না দিয়ে আমি অ্যারের লেন্থ দিয়ে দিতাম 5 এখানে ডিক্লেয়ার করে দিছি। কেমন? 5 ডিক্লেয়ার করে পরে আমি গিয়ে কি করতাম, ভ্যালু অ্যাসাইন করতাম। এটা সহজ বেশি নাকি হচ্ছে গিয়ে আপনার এটা সহজ বেশি? দেখেন আমি যদি অ্যারের লেন্থ ডিক্লেয়ার করে দিই যে আমি এখানে 100 ডাটা রাখবো, পরবর্তী সময়ে আমি ইচ্ছা করলে ইন্ডেক্স অনুযায়ী সেটাকে ইউজ করতে পারবো। তাহলে 100 ডাটা কি আমার এখানে অ্যারের ভিতরে, অ্যারের যে ইন্ডেক্স আছে বা অ্যারের যে ইয়াটা আছে এটার ভিতরে 100 ডাটা এখানে ডিক্লেয়ার করার সাথে সাথে ইয়া করা কি পসিবল কিনা? একটু কঠিন, বিষয়টা একটু কঠিন হয়ে যায় না? যদি ধরেন আপনার এই যে এখানে আমি 5টা ডাটা নিছি, এখন আমার 100 ডাটা নিতে হয়,
কন্টিনিউয়াসলি আমার কি করতে হবে, এখানে কিছু না কিছু এখানে লিখে দিতে হবে 100 ডাটা করতে হইলে, 100 ডাটা এখানে নিতে হইলে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের সহজ একটা উপায় হচ্ছে অ্যারের যে লেন্থ, আমরা এখানে একটা লেন্থ ডিক্লেয়ার করব। কেমন? এটা হচ্ছে আপনার আরও একটা ভাবে আমাদের অ্যারে ডিক্লেয়ার করার একটা উপায়। কেমন? আচ্ছা, অ্যারেটা ব্যবহার করা হয় যেমন ধরেন আপনি একটা লিস্ট তৈরি করবেন। আমরা বিভিন্ন সময় লিস্ট তৈরি করি না? যেমন ধরেন এমপ্লয়ীদের লিস্ট তৈরি করি, তারপর হচ্ছে স্টুডেন্টের লিস্ট তৈরি করি, তার টিচারদের লিস্ট তৈরি করি। আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করে অ্যারের মধ্যে আমরা একটা লিস্ট রাখতে পারি। সেই লিস্টের ইন্ডেক্স অনুযায়ী আমি প্রয়োজন মতো ডাটা আমি এখানে ইনসার্ট আপডেট ডিলিট করতে পারি, ডাটা প্রয়োজন মতো ইউজ করতে পারি। মূলত লিস্ট তৈরি করার জন্যই আমরা অ্যারেটা ব্যবহার করি। কথা বুঝতে পারছেন? আর যারা ডাটা স্ট্রাকচার, হ্যাঁ, ডাটা স্ট্রাকচার কি পড়া আছে কি না জানি না, যাদের ডাটা স্ট্রাকচার পড়া আছে তারা বুঝবেন জিনিসটা। আপনার লিস্ট আর কিউই বলতে একটা বিষয় আছে, দুইটা আলাদা আলাদা জিনিস। নয়নতারা পড়ছেন আপনারা ডাটা স্ট্রাকচার? হ্যালো, শুনতে পাচ্ছেন? নয়নতারা শুনতে পাচ্ছেন আমাকে? জি, আছেন আপনি? আচ্ছা, বললাম বললাম ডেটা স্ট্রাকচার কি পড়ছেন কি না, ডেটা স্ট্রাকচার। আচ্ছা, স্ট্যাক আর কিউই সম্বন্ধে আইডিয়া আছে? আচ্ছা, স্ট্যাক আর কিউই কি এক ধরনের লিস্ট না? হ্যাঁ, এখন কোনটা স্ট্যাক কোনটা কিউই? আমি যদি ধরেন বাস স্ট্যান্ডে দাঁড়াই, এক্সকিউজ মি, একটু একটু বুঝে সবাই একটু খেয়াল করে শুনেন। ধরেন আমি বাস স্ট্যান্ডে বাসের জন্য দাঁড়াইলাম, একটা বাস যখন আসবে সিরিয়ালে দাঁড়াইলাম, আমি কাউন্টারে সিরিয়ালে দাঁড়াই না বাসের টিকিট কেটে? আচ্ছা, বাসের টিকিট কেটে সিরিয়ালে দাঁড়াইলাম আমরা। এখন ইয়েস, আপনার কি ডাটা স্ট্রাকচার পড়া আছে নাকি রাজীব ভাই? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখেন, এখন আমি যদি এখানে আপনার বাস স্ট্যান্ডে দাঁড়াই, কথা বুঝতে পারছেন কি না? বাস স্ট্যান্ডে দাঁড়াইলাম, আমি টিকিট আগে কেটে আগে দাঁড়াইছি, আমার পিছনে আরেকজন আসছে, আমার পিছনে আরেকজন আসছে, এরকম যদি 10 জন সিরিয়ালে দাঁড়াই, বাস যখন আসবে সে তো হচ্ছে গিয়ে যে সবার সামনে সিরিয়ালে দাঁড়াইছে তার সামনেই থামবে। এখন সবার আগে বাসে উঠবে কে? আমি আগে আসছি, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ একটা কথা আছে, আগে আসলে আগে পাবেন ভিত্তিতে। আছে কি না আমাদের দেশে বিভিন্ন কোম্পানি এরকম একটা অফার দেয় বিভিন্ন সময় প্রোডাক্টের, যে সীমিত সময়ের জন্য ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, আগে আসবেন, আগে আসলে আগে পাওয়ার ভিত্তিতে আপনারা এই জিনিসটা পাবেন। তখন আমরা বাসের সিরিয়ালে দাঁড়াইলাম, আগে আগে এসে দাঁড়াইছি। সো বাস যেহেতু যদি আগে আসে, বাস আসার পরে সাথে সাথে সবার আগে যে আছে, ফার্স্ট একেবারে জিরো ইন্ডেক্সে যিনি আছেন তিনি আগে উঠবেন বাসের মধ্যে। পরে 1 ইন্ডেক্সে যিনি আছেন তিনি আগে উঠবেন, পরের জন পরের জন পরের জন পরের জন, এভাবে এভাবে উঠবেন। কেমন? আচ্ছা, আর আরেকটা বিষয়, আমরা অনেক সময় এটাকে বলে আপনার এই ইসের মতো, নয়নতারা আমরা এখন যে এক্সাম্পলটা দিলাম, এটা এটা কি স্ট্যাক না কিউই বলেন তো? সরি, এটা কিউই? আগে যাবে, হ্যাঁ। এখন আমি যদি আপনার একটা বক্স নেই, একটা বক্সের মধ্যে আমি একটু অন্য টাইপের একটা এক্সাম্পল দিই। ধরেন আপনারা বাসা বাড়িতে অনেক কিছু স্টোর করে রাখেন, তাই না? স্টোর করে রাখেন না? এখন একটা পাত্রের মধ্যে আপনি বিস্কিট স্টোর করে রাখতে চাচ্ছেন। এখন একেবারে তলার মধ্যে, মানে আপনি যে পাত্র নিলেন এই পাত্রের একেবারে তলায় যে বিস্কিটটা রাখলেন,
এর উপরে আরেকটা রাখলেন, এর উপরে আরেকটা রাখলেন, এরকম 50টা বিস্কিট রাখলেন। সবার শেষে যে 50 নাম্বার বিস্কিটটা রাখলেন, রেখে আপনি পাত্রের যে ইয়া আছে আপনার, এটা কি বলে, কর্ক বা ছিপি, সেটা আপনি আটকাই দিলেন। যখন আপনি বিস্কিট খাবেন তখন পাত্রের ঢাকনাটা খুলে 1 নাম্বার বিস্কিটটা আগে খাবেন নাকি 50 নাম্বারে সবার শেষে যেটা রাখছেন সেটা আগে খাবেন? 50 নাম্বারেরটা আগে খাবেন। তার মানে এটাকে আমরা ডাটা স্ট্রাকচারের ভাষায় বলি লাস্ট ইন ফার্স্ট আউট। এটাকে বলা হয় লিফো। কেমন? তো সুতরাং আমরা মূলত এখানে এই যে জাভা স্ক্রিপ্টে অ্যারেটা মূলত ইউজ করি আমরা লিস্টের কাজের জন্য। কথা বুঝতে পারছেন কি না? আর এখানে ডাটা স্ট্রাকচার মূলত আমরা এখানে ইউজ করব না, অন্য জায়গায় ইউজ করব। কথা বুঝতে পারছেন? ডাটা স্ট্রাকচারের যে ফর্মুলাগুলো আছে এগুলো আমরা ইউজ করব অন্য অন্য জায়গায়, সেগুলো আমরা আস্তে আস্তে দেখাবো। আর ইউজ করার সময় সুযোগ হবে কিনা তাও সন্দেহ আছে। আচ্ছা, তাহলে আমরা ইন্ডেক্সিং আকারে যেটা সেটাতে যাই। কেমন? এটা তো আমার গেল একটা। আমি আরেকভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করি। এমপ্লয়ি নামক একটা, আচ্ছা ছোটোখাটো করেই করি। এমপ্লয়ি নামক আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এটা আমি একটা অ্যারের মধ্যে রাখলাম, অ্যারে হিসাবে ডিক্লেয়ার করি। জি, নতুন একটা অ্যারেতে নিলাম, ধরেন ইএমপি অবজেক্টের একটা প্রপার্টি আমি দিব এখানে। আচ্ছা, ইন্ডেক্স আকারে তো দিতে চাচ্ছিলাম না, ইন্ডেক্সগুলো ধরে প্রপার্টি না দিয়ে এটা কি ইন্ডেক্স, 0 ইন্ডেক্সে সবগুলোকে দেই। এটা হচ্ছে 0, এখানে আমি একজনকে রাখলাম। চার, সরি। আচ্ছা, এখন আমি কিন্তু এখানে সবাইকে ইন্ডেক্সিং করে, মানে 0 নাম্বারে হচ্ছে গিয়ে অরুণ, তারপর হচ্ছে গিয়ে আপনার 1-এ বরুণ, তারপরে জন, তমা, লিজা, মেহরুন, নিপা, রিশা, তন্ময়। আমি টোটাল 9 জনকে নিয়েছি 0 ইন্ডেক্সিং দিয়ে। কথা বুঝতে পারছেন কি না? সেম এজ আমি যদি সবার নামটা এখান থেকে প্রিন্ট করাইতে চাই লেন্থ অনুযায়ী, যে আমার এখানে যে লেন্থ আছে এই লেন্থ অনুযায়ী সবাইকে আমি প্রিন্ট করে দেখাবো, সেক্ষেত্রে আমি কি করব, এখানে আমি শুধুমাত্র আমার যে ভেরিয়েবলটা নিছি, মানে অ্যারেটা নিছি, অ্যারেটাকে আমি এখানের ভিতরে, আচ্ছা আমি এখানে এটাকে একটু চেঞ্জ করে দিই, এক্স নিলাম,
না, আপনি অন্য যে কোনোভাবে করতে পারেন, সমস্যা নেই। এটা ফর লুপে করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এটা জাস্ট আমি দেখাই দিচ্ছি আর কি। আপনি যদি চান যে না আমি এখানে এটাকে ফর লুপ ছাড়া করব, সেটাও করতে পারবেন। আমি দেখাই দিচ্ছি এখনই। ফর লুপ ছাড়াও আমি আপনাকে দেখাচ্ছি। মানে আমি অ্যারে ডিক্লেয়ার করার এক একটা ওয়ে দেখাচ্ছি। আমরা এখানে একটা ওয়ে দেখাইছিলাম যে সাথে সাথে আমরা ভ্যালু অ্যাসাইন করে নিতে পারতেছি, এভাবে নিচ্ছি। তারপর হচ্ছে গিয়ে আমরা কি করব, লেন্থ, অ্যারের লেন্থ ইউজ করে শুধুমাত্র লেন্থ দিয়ে পরবর্তী সময়ে আমরা কি করব, ভ্যালুগুলো অ্যাসাইন করে ব্যবহার করতে পারি, সেটাও দেখাবো আমি। জি বলেন। জি জি আচ্ছা, আমি এটা মূলত এইচটিএমএল পেজের মধ্যে করতেছি। কেমন, এটা এক্সটার্নাল জাভা স্ক্রিপ্টে দেখাইতে গেলে, জাভা স্ক্রিপ্ট তো অ্যাজ একটা লাইব্রেরি বা ফাইল। কেমন, ওইটার যে ফাংশনালিটিগুলো আমরা কিভাবে ইউজ করব, এটা জাস্ট আপনাদেরকে এখানে দেখানোর জন্য আমি এইচটিএমএল করতেছি। যখন আমি জেএস, হ্যাঁ আমি বলি, ডট জেএস এক্সটেনশন যখন দিব, তখন হচ্ছে গিয়ে সেটা একটা লাইব্রেরি হয়ে যাবে। সেটাকে আমি অন্য একটা জায়গায় আপনার এইচটিএমএল একটা পেজে এসে সেটাকে আমি ইউজ করতে পারবো। সেখানে আমার কি করতে হবে, সব ধরনের ফাংশন, সব ধরনের লজিক আমার প্রিডিফাইন করা থাকবে। সেখান থেকে আমরা শুধুমাত্র ফাংশনগুলো আর লজিকগুলো ধরে এনে আমি ইউজ করাইতে পারবো বা ব্যবহার করাইতে পারবো। এই যে জিনিসগুলো ভিতরে যে আপনার এই ফাংশনালিটিগুলো এগুলো হচ্ছে, এগুলো দেখানোর জন্য মূলত আমাদের এই কাজটা আর কি এইচটিএমএল এর ভিতরে করা। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ বলেন, কি যেন বলতেছিলেন। বলছিলাম যে ট্রাই করতে। ও আচ্ছা, দেখছেন এভাবেও আমরা এটাকে দেখাইতে পারি। তাহলে আমরা অ্যারে ডিক্লেয়ারের দুইটা ওয়ে দেখলাম। আরেকটা ওয়ে আমি এখানে আপনাদের দেখাই দিচ্ছি। আরেকটা ওয়ে হচ্ছে ওই, আরে আচ্ছা যাই হোক, আমি ইয়াতে আসতেছি। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের রাজীব ভাই বলতেছিল যে ভাই আমি কি এটাকে অন্য কোনোভাবে ফর লুপ ছাড়া দেখাইতে পারবো কিনা। অবশ্যই, আমি এখানে যেহেতু সবগুলো দেখাইতে চাচ্ছিলাম, এই জন্য রাজীব ভাই, আমি যেহেতু এখানে সবগুলো নাম, যে আমি এখানে অ্যারের মধ্যে যতগুলো ভ্যালু নিছি সবগুলো একসাথে দেখাইতে চাচ্ছিলাম, এই জন্য আমি ফর লুপে নিছি। আমি যদি ফর লুপে না নেই, ধরেন আমি ফর লুপে নিলাম না, এখন এই যে আমার এখান থেকে আমি একটা একটা করে দেখাইতে পারবো সবগুলোই। কেমন, আমার এই যে এমপ্লয়ির, আমি যদি হ্যাঁ ইন্ডেক্সটা দিয়ে দিতে হবে। আমি আমার ইন্ডেক্সটা দিলাম এখানে 7 নম্বর ইন্ডেক্সে, এই যে শুধুমাত্র রিশা, ও একজনই আসবে। কেমন, তো আমার সবগুলো দেখাইতে গেলে একটা লুপের মধ্যে আমাকে সবাইকে দেখাইতে হবে, এই জন্য আমি ওটা নিছি। তারপর হচ্ছে কি, আপনি যদি 8 নম্বর ইন্ডেক্সে যান, মানে হচ্ছে যিনি সর্বশেষ আছে, নবম, তাকে দেখাইতে চান, তাহলে আপনি এভাবে দেখাইতে হবে। কথা বুঝতে পারছেন কিনা ভাই? আর আজকে আপনাদের যদি কারো প্র্যাকটিস করার সময় সুযোগ হয় বা থাকে, একটু প্র্যাকটিস করতে পারেন 5 মিনিট। আমি একটু আপডেটটা নিয়ে আসি। জি জি